চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বাড়া অহংকার চিন না আজ খুদার গাঁও, দিলে বাড়া অহংকার চিন না আজ খুদার গাঁও। নামাজের লাগি কি তোমার মোটেও মায়া লাগে না, নামাজের লাগি কি তোমার মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. شكري درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود.
وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية خالق. तकबीर में कलिमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद. तकबीर में कलिमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद. फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ दो बाग मिला नाम मोहम्मद. लिखा हुआ दो बाग मिला नाम मोहम्मद. আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত কাটাখালী বাইতুল মামুর জামে মসজিদ কাটাখালী ত্রিশাল মোমেন শাহিয়ার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মাইকে শ্রবণরত পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সকলকেই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে ফিতনা ফাসাদের জামানা থেকে, দুনিয়াবি কাজকর্ম থেকে, লিপ্ত থেকে ফারেক করে জালিসুর রহমান কোরআনের মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। তাই মহান স্রষ্টার দরবারে একই কণ্ঠে উচ্চ আওয়াজে সকলেই দিন থেকে বলি আলহামদুলিল্লাহ। মনে হয় এখানে মা বোন পর্দার বাহিরে আছে, মা বোনদের জন্য একটা ওয়াজ করে দিই সংক্ষিপ্ত ভাবে। আমার বিষয়টা হলো অন্যরকম। বিষয়টা হলো জালেম আর মজলুমের ভিতরে একটা দৃষ্টান্ত উপমা আল্লাহ তাআলা সূরা বুরুজে তুলে ধরেছেন। যেই জায়গায় জালেম থাকবে, যেই জায়গায় জালেম তার স্বৈরাচার চালন করে দিবেন, সেখানে ফ্যামিলি থেকে আল্লাহ পাক সেই জালেমকে প্রতিহত করার জন্য, হকের ঝান্ডা বাহনকারী, হকের বাতি উত্তোলন করার জন্য যুগে যুগে পাঠিয়েছেন, এখনো পাঠাবেন। প্রয়োজন পড়লে ত্রিশাল ফুলবাড়িয়া থেকেও, আমাদের এই কাটাখালী থেকেও হকের বাতি জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের তাণ্ডবে মুসা থাকতে পারে নাই, নমরুদের তাণ্ডবে ইব্রাহিম নবী থাকতে পারে নাই। আজকেও যারা কোরআনের কথা বলে, কোরআনের বাস্তবতা, কোরআনের রাস যারা কায়েম করতে চায়, জায়গায় জায়গায় হামলা মামলায় শিকার হচ্ছে, জেলে যাচ্ছে, মার খাচ্ছে, রক্ত দিচ্ছে, তারপরেও কোরআন থেকে, কোরআনের রাস বাস্তবায়ন থেকে এক বিন্দু পরিমাণ পিছে হটে নাই। কথা বল ঠিক কিনা? মুসলমানদেরকে ইমানে যত আঘাত করবেন, মুসলমানকে ইমানে আঘাত করে মুসলমানকে দাবানো যাবে না। মুসলমান এমন জাতি, বীরের জাতি, মুসলমান এমন জাতি যেটা সিংহের জাতি। একবার যদি জেগে ওঠে, যত কুকুর থাকুক না কেন, যত বাতিল শক্তি থাকুক না কেন, মুসলমানের ইমানি শক্তির বিরুদ্ধে মোকাবেলা করার মতো সাহস এই দুনিয়ায় আর কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মা বোনেরা যারা সজাগ আছেন তাদের জন্য একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনার ওয়াজ করেন না, ওয়াজ আমি করবো।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন, এলাকায় যখন দাওয়াত দেন, খাদিজাতুল কুবরা রাসূলের স্ত্রী, আমরা সকলেই জানি, কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা তুমি মক্কার ভিতরে ধনীদের লিস্টে তোমার নাম, তুমি চাইলে তুমি বড় বড় ব্যবসায়ীর ছেলেরে বিয়ে করতে পারতা, কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে দেখবেন যে যেই স্ট্যাটাসে আছে সেই স্ট্যাটাসেই বিবাহ করে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, খাদিজাকে বড় বড় ব্যবসায়ী কাফেররা বলল, হে খাদিজা তুমি চাইলে তো আমাদের ভিতর থেকে বড় বড় ব্যবসায়ীদেরকে বিয়ে করতে পারতা, মুহাম্মদকে কেন বিবাহ করলা? নাই তার মা বাবা, ইতিম সন্তান, পিছনে সাপোর্ট করার মতো তার কেউ নাই। দাদা আব্দুল মুত্তালিব ছিল, সেও চলে গেছে। আবু তালেব যদিও ঈমান নাই, আপনারা সকলেই জানেন, বাতিজার জন্য 3টা বছর তিনি জেল খেটেছেন, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, তার পিছনে কেউ নাই। ফকিন্নির একটা পোলা কেন বিবাহ করলা? মুহাম্মদের মতো ফকিন্নির মতো একটা ছেলেকে কেন বিবাহ করলা? বলেন নাউজুবিল্লাহ। বড় বড় লোকদেরকে তুমি বিবাহ করতে পারতা। এই কথা যখন বলেন, আমার মায়ার নবীর চোখ থেকে পানি বের হয়ে যায়। নবী আমার আড়ালে কান্নাকাটি করে। খাদিজাতুল কুবরাটা দেখলো আমার স্বামীকে কটাক্ষ করেন, না না, আমি বেঁচে থাকা সত্ত্বে আমার স্বামীকে কেউ কটাক্ষ করবো, এটা আমি মেনে নেব না। মক্কার বড় বড় ব্যবসায়ীদেরকে ডাক দিয়ে বললেন, অমুক দিন তোমরা আমার বাড়িতে দুপুরের ভোজন করবা, লাঞ্চ করবা। বড় বড় কাফেররা যখন খাদিজাতুল কুবরার বাড়িতে আসলো, আসার পরে খাদিজাতুল কুবরার বাড়িতে খানা খাওয়ার পরে বলল, হে মক্কার সকল ব্যবসায়ীরা, কানটা খাড়া করে শুনো, তোমরা বলছো আমার স্বামী ফকিন্নি, আজকে তোমরা সাক্ষী থাকিও, আমার যত ধন সম্পত্তি আছে আমি আমার স্বামী মুহাম্মদের নামে সব দলিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, দেখেন স্বামীকে কত বড় বড় মনে করত, স্বামীর স্ট্যাটাসকে কত বড় মনে করত। তার সামনে স্বামীকে কথা বলবে, এটা তিনি মেনে নেয় না। ও মা বোনেরা, স্বামীর খেদমত করেন, হাতে পায়ে বুরকা পরে যদি আপনি চশমা লাগায় ঘুরেন, গুড় করেন, খোদার কসম লাগে, যদি আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমার স্ত্রী বলি, তোমার বাপের বাড়ি থেকে 300 টাকার একটা দেশি মুরগি আনছো, আমার তো টাকার ক্রাইসিস, আমার বউ দিবে? কথা বলেন, দিবে না। বলবে আমার বাপের বাড়িতে মুরগি আনছে, তোমার দেওয়ার লাগে। বাপের বাড়িতে গরু আনে, যদি কয় একটু বিচ্ছেদ জমিন একটা রাই, তো বাপের বাড়িতে আনছে হেরে দেওয়ার লাগে, হের মারে খাওয়ানোর লাগে। এরকম স্ত্রী আছে না নাই? আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক স্বয়ং নিজে সালাম জানিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু যার তারে সালাম জানায় না। আপনি যদি জিনিসটা বুঝতেন তাহলে আরো বুঝবেন। আজকে যদি বলে কাটাখালি মরল বাড়ি থেকে কুমুকের মেয়ে, কুমুকের বেডির লগে মাননীয় প্রধানমন্ত্রী রাতে ডিনার করবে, ত্রিশালার ফুলবাড়িয়ার সদরের নেতা, এমন কোন ওয়ার্ড ভিত্তিক নেতা নাই যে কাটাখালি আইতো না, কথা ঠিক কিনা? নিজে মাননীয় প্রধানমন্ত্রী একটা মহিলার লগে ডিনার করবে, রাতে খানা খাবে। মহিলার হেডামটা কিরকম, কথা কম, লাখ লাখ টাকা দিয়ে দিবে, আমার ফুলের ছেলের চাকরির ব্যবস্থা করে দেন, কথা কম ঠিক কিনা? দুনিয়ার যত বাদশা আছে সব বাদশার বাদশা আমার আল্লাহ।
আল্লাহ নিজে খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছেন। উল্লেখযোগ্য একটাই কারণ, আল্লাহর এই বান্দি খাদিজাতুল কুবরা রাসূলকে এত বড় মনে করতেন, যদি রাসূলকে সম্মানের জন্য হোক তার নিজের জীবন বিলায় দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মা বোনের ওয়াজ শেষ। এখন থেকে আজকে আপনি থেকে এখন থেকে আপনার স্বামীকে মূল্যায়ন করবেন। আপনার স্বামীর চাইতে বড় মেহমান আসমানের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি স্বামীকে কদর করতো তাহলে এই পৃথিবীতে বর্তমান সমাজে ডিভোর্স হইতো না। কথা বলেন ঠিক কিনা? 3 তালাকও হইতো না। মাতাব্বর ধরে নেতো সূরা ফাতিহা আর কি কর ওই আস্তাগফিরুল্লাহ, 3 তালাক দিলে আস্তাগফিরুল্লাহ, ওরা খতম দিলে লাভ আছে? ইমাম আবু হানিফার মাযহাবে কি লাভ আছে? এটা যারা দরবার করব এরা তো গুনার ভাগীদার হইলই, একবারে মৃত্যুর আগ পর্যন্ত এটা গুনার পার্সেন্টেজ পাইয়াই যাবে। কথা কোন ঠিক কিনা? কথা বলবো হক, কার বিরুদ্ধে যাবে, আমার বাবার বিরুদ্ধে না ভাইয়ের বিরুদ্ধে দেখার বলা সময় নাই। কোরআন এবং হাদিস থেকে কথা চলবে, কোরআনের পক্ষে কথা বলবো, প্রয়োজন পড়লে রক্ত দিব, জান দিব, মাল দিব, ফাঁসির কাষ্ঠতে জড়বো, তারপরে কোরআনের হক ব্যাখ্যা থেকে পিছু হটবো না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম আর জালেমের একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। এবার একটু সামনে গেল, সুন্দর বলতেছেন, একটু সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগান। যারা নির্বাচন করতে থাক, খেলা দেখাইতে থাক। কিসের খেলা? যেই খেলার ভিতর প্রতিদ্বন্দ্বী প্লেয়ার নাই, নিজে খেলাইবা আর বলবো খেলা, এখানে তো কোনো প্লেয়ারই নাই, তোমরা গোল দিবা, এই বুকা জাতির জানে। কথা বল ঠিক কিনা? খেলতে চাও না, বিরোধী পক্ষ নিয়ে খেলাও, কেমন একটা বাপের বেটা হয়ে থাকো, বিরোধী পক্ষে নিয়ে খেলাও, তোমরা গুতাগুতি করবা, তোমরাই গোলকিপার, তোমরাই বেগি, তোমরাই খেলোয়াড়। আমি বলবো রাতে বলবে কে? আমার ট্যাক্সের টাকায় সংসদ ভবন চলে, আমার ট্যাক্সের টাকায় মাননীয় প্রধানমন্ত্রীর বেতন চলে। কথা বল ঠিক কিনা? কথা তো আমরাই বলবো। খেলাইতে চাও খেলাও, দেখি কিরম খেলা পাও। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামা'i যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম। আল্লাহ তাআলা জালেম আর মজলুমের একটা দৃষ্টান্ত তোলার জন্য একটা ঘটনা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। যদি এই ঘটনার প্রেক্ষাপট যদি আমি বলতে যাই তাহলে মুসলিম শরীফের ৭৭০৩ নাম্বার হাদিস দ্বারা ব্যাখ্যা করতে হবে। তৎকালীন জামানায় একজন স্বৈরাচার জালেম বাদশা, তিনি চেয়ারে বসতেন, রাজত্ব ক্ষমতা সাবরেনটি চালাইতেন। চালানোর পর ওই সময় ক্ষমতা রাজত্ব টিকিয়ে রাখার জন্য জাদুকর পালতো। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন জাদুকর পালতো, নমরুদ জাদুকর পালতো, আর বলতো ভবিষ্যতে কে আসবে, কে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। বিনা প্রতিদ্বন্দ্বীর জন্য যুগের পর যুগ তারা চেষ্টা করেছে। ফেরাউনের চাইতে বড় ক্ষমতার দরকার আর কেউ নাই। কথা গান ঠিক কিনা? নমরুদ পুরা পৃথিবী বাদশা করেছে। নমরুদকে আল্লাহ বললেন তোরে সাধারণ ভাবে মৃত্যু দিব, যেন জাতি বুঝতে পারে ক্ষমতায় পাইয়া যদি গিয়ার দেখাও, গিয়ার দেখায় লাভ নাই, দুনিয়ার চেয়ার সব অস্থায়ী। এখানে যেই চেয়ারে বসছে মুহিবুল্লাহ আশিকি সাহেব 1 ঘন্টার জন্য বসছে, তার আগে সোহাগীপুরি বসছে আর 1 ঘন্টার জন্য। চেয়ার বলে দেয় ও ফরাজি, তোমার সময় 1 ঘন্টা, তারপরে প্রধান বক্তা বসবে, চেয়ার থাকবে কিন্তু চেয়ারে যারা বসবে তারা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সারোয়ার সাথে চলে গেছে, নাহলে কইতাম সামনে। এর মতো নেতা এই কিসারে কেন সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত বাহক এরকম নেতা প্রয়োজন আছে না নাই? বাংলাদেশের বিশেষ করে
সাহেব যেখানে যায় সে বসে না, সে বলে আপনারা আলেম, আপনার ভিতরে কোরআনের এলেম ঢুকানো আছে, হাদিসের এলেম ঢুকানো আছে, আপনি বসেন, আমরা নিচে বসবো। এরকম আলেম, এরকম নেতা থাকার দরকার আছে না নাই? এখানেও দেখাইছে দৃষ্টান্ত, কথা কোন ঠিক কিনা? আমি তো এখনো বুট দেই নাই, বুট দেওয়ার অধিকারী পাই নাই। আমার বুট বলে আরেকটা দেয়, আশা করে গেছিলাম। এখন একদল হাসতেছেন, একদল মুড়ি খান। কিসের মুড়ি খান আপনি? কিসের চা খান? এই গণতন্ত্র ফণতন্ত্র এদের আকীদা ঠিক নাই। কোরআনের যেখানে আছে সেখানে নির্বাচন করেন। আজকে কোরআনওয়ালা ভালো মানুষগুলো সংসদে ঢুকার না ঢুকার কারণে বদলুকগুলো হিরো আলম আর মাগিয়া মাগি এরা যদি ঢুকে বলবে চলচ্চিত্রের উন্নতি চাই, কথা কোন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সংসদে পার্লামেন্টে দাঁড়িয়ে গেটে যখন দেখলেন গেটে ঢুকতে হলে মাথা নত করতে হয়, বললেন মাননীয় স্পিকার এই গেটটা বড় করতে হবে, কারণ মুসলমান কোরআনের ধারক বাহক কারো সামনে মাথা ঝুঁকবে না, কথা কোন ঠিক কিনা? আজকে যদি কোরআনের ধারক বাহক যদি পার্লামেন্টে থাকতো তাহলে সে গিয়ে মসজিদ মাদ্রাসা মুসলমানের পক্ষে কথা বলতো, কথা কোন ঠিক কিনা? এখন ঠিকঠাক বলেন, এখন যদি আমি আমার ওয়ার্ডে দাঁড়াই তখন তো টেহা দিছে না বড় বুদ্ধি লেগে, কথা কোন ঠিক কিনা? তখন তো বলবেন না যে ভালো একটা মানুষ ঢুকাই। দেখি কত মেম্বার দেখলাম, চেয়ারম্যান দেখলাম, বিধবা ভাতা কাট করতে গেলে, প্রতিবন্ধী কাট করতে গেলে বলে 5,000 টাকা দাও, কথা কোন আছে না নাই? ফুলবাড়িয়াতে কয়েকদিন আগে প্রোগ্রাম করে রাত 3টায় আসলাম, একটা রেস্টুরেন্টে বসলাম, ফ্রুট ফ্রেজার কি জানি এটা বসলাম, হাজার হাজার টাকা লেনদেন করছে, আমার সাথে একজন লোক সেলফি তুলছে, ঘটনাক্রমে হেরা উঠতে বসছে। কতক্ষণ পরে পুলিশের একজন আইছে, আয়া তো হুজুর আমরা তো ছবি তুলছি, একটু মোবাইলে দিন যাবো। কে? আমি তো জানি না, বিশ্বাস মানুষ কিছুই তো বুঝি না। তো না, একটু দেখার দরকার, গ্যালারি চেক করে দেখা কাল্লা উঠছে, কারণ অবৈধ লেনদেন করেছেন। বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ। তারা সন্দেহ করেছেন, চুরের মনে জানা আছে, যদি এটা পুরো ফেসবুকে অথবা ফুলবাড়িয়া হেল্পলাইনে ছেড়ে দেয়, গোটা মানুষ গোটা ফুলবাড়িয়ার জন্য যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি তো পুলিশের নেই তো আমার কত আলটিমেটাম দিতেছে যে হুজুর এভাবে কথা বললেন না, কিন্তু কথা তো কোরআনের হক কথা বলতে হবে, কথা কোন ঠিক কিনা? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলেন যারা কোরআনের আলেম, যারা হাদিসের আলেম, তারা যদি কোরআনের এবং হাদিসের কিছু ব্যাখ্যা গোপন করে, কিছু ব্যাখ্যা সুবিধাবাদী জিলাপি খাওয়ার জন্য, ডিম বিরিয়ানি খাওয়ার জন্য, পদের জন্য কিছু কথা বাদ দিয়ে কিছু কথা বলে, আল্লাহ বলেন ওই আলেমদেরকে জাহান্নামে সর্বপ্রথম আগুন দ্বারা উদ্বোধন করবে, কথা তো ঠিক আছে? এই জন্য দুনিয়াতে যাই মার খাই, জেল খাই, দুনিয়াতেই খাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা শাহাদাতে মৃত্যুবরণ করবে মনে করবে এরা মৃত নয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত নয়, মৃত নয়, বাল আহইয়া, বরং তারা জীবিত, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজের ভিতরে দৃষ্টান্ত একটা তুলে ধরেছেন, জালেম আর মজলুমের একটা দৃষ্টান্ত তুলে ধরলেন। ইউসুফ জোনাস এই বাদশাহ জাদুকর রাখতো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, বলতো বাদশাহ আমি তো মরেই যাব, আমার বয়স তো প্রায় শেষ হয়ে গেল, আপনি একটা এলাকা থেকে সুটাম দেহের স্মার্ট হ্যান্ডসাম প্রখর মেধার অধিকারী একটা বালক নিয়ে আসেন, আমি যদি মারা যাই এই যুবকটাকে আমার ভিতরে যত জাদুবিদ্যা আছে আমি সব শিখাই দেব, যাতে করে আমি মরে যাওয়ার পর এই যুবকটা আপনার ক্ষমতা টিকিয়ে রাখতে পারে। বর্তমান জামানায় তাকায় দেখবেন, আগেকার জামানায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জাদুকর পালতো, বর্তমান জামানায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মাস্তান বাহিনী, ক্যাডার বাহিনী রাখে, কথা বলেন ঠিক কিনা?
মাস্তান বাহিনী ক্যাডার বানিয়ে নিয়ে এলাকা ব্যাকগ্রাউন্ড করে রাখে, এলাকায় তার বিরুদ্ধে কথা বলতে দেয় না, যেই কথা বলে তাকেই কূপ দেয়। তাতে আমাদের সমস্যা নাই, রাজনীতি নিয়ে করো করো, কিন্তু কোরআন নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে কথা বলবা, এই বাংলার জমিনের মুসলমান মেনে নিবে না। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন আগে একটা ছবি করছে, কমান্ডো ছবি। এই ছবির ভিতরে বিলেনের আকার দিছে, দাড়ি টুপি। ছবি করবি করগা, তাতে আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের মুসলমানদের দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি দিয়ে বিলেনের অভিনয় করা কি বুঝতে চাই? পরবর্তী প্রজন্ম আসবে, মনে করবে দাড়ি টুপি মানে জঙ্গি। আমরা বলে দিচ্ছি, সরকার বাহাদুরের প্রশাসন বলে দিচ্ছে যে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। কথা কোন ঠিক কিনা? এই যে কুষ্টিয়াতে, এই যে নোয়াখালী এক বিশ্ববিদ্যালয়ে যে অস্ত্র পাওয়া গেছে, আল্লাহ না করুক যদি আমাদের এই খাদিজাতুল কুবরাতে একটা ছুরি পাওয়া যাইতো, কইতো মাদ্রাসা তালামা। কথা কোন ঠিক কিনা? আজ পর্যন্ত আমাদের এই কওমির সন্তানদেরকে একটাও কেউ ধরতে পারে নাই, কোনো কওমি নাই। বাংলা ভাইয়ের ব্যাকগ্রাউন্ড তাকাও, আরো যারা আছে ব্যাকগ্রাউন্ড তাকাও, কওমি একটা শোনার ছেলে কোরআনের আদর্শ নিয়ে চলে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব কেমন একটা উপমা দেখায় গেলেন। এই লোকটাকে সম্মান করে, শুধু তাকে নয়, কোরআনের একটা মুজিজা, কোরআনের জন্য সাঈদী সাহেবকে সবাই ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? সাঈদী সাহেবকে যদি দেখার মতো একটা সুযোগ করে দিত, আমার মনে হয় না এমন কোন লোক নাই যারা বাইতুল মুকাররমে যাইতো না। কথা কোন ঠিক কিনা? এটাই কোরআনের মুজিজা। কোরআন যার কাছে থাকবে তাকে সম্মান করবে, হিংসা করে লাভ নাই, লাভ নাই। ইতিপূর্বেও থাকে নাই, হিংসা করে কেউ থাকতে পারে নাই, আল্লাহ তাদেরকে দাবায় দিছে। কথা কোন ঠিক কিনা? ইখলাসের সহিত কোরআন নিয়ে চলো, কোরআনের কথা বলো, কোরআন তোমার ভিতরে থাকার কারণে আল্লাহ অটোমেটিক দাম বাড়ায় দিবে। কথা কোন ঠিক কিনা? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, আমি যাকে চাই ইজ্জত দেই, আবার আমি যাকে তাই তাকে বেইজ্জতি করি। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ তাআলা বেশি না একটা ন্যাংরা মশা দিয়া মাথার ভিতর ঢুকায়া জুতা বাড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় করছে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, জাদুকর বলতেছে, বাদশাহ একটা যুবক আমাকে দান, যে যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা করব, তারপরে আপনার রাজত্ব ক্ষমতা চালাইবে। যাই হোক, যুবকটা যখন জাদু বিদ্যা শিক্ষার জন্য ওই জাদুকরের বাড়িতে যায়, যাওয়ার পরে এদিকে জাদু বিদ্যা শিখে, এদিকে একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল কিতাবের একজন রাহেব আলেম, সে বলতেছে, ভালো, তুমি প্রতিদিনই জাদুকর বাড়িতে যাও কেন? কি তোমার সমস্যা? তো বলে, ও হুজুর, আমাকে বাদশাহ জাহাপনা আমাকে ভাতা দিয়েছে, আমাকে টাকা পয়সা দিয়েছে, প্রতি মাসে বেতন দিয়েছে, বিনিময়ে যেন আমি জাদুকরের বাড়ি থেকে জাদু বিদ্যা শিক্ষা করি। বললে, জাদু বিদ্যা শিক্ষা করলা, পাশাপাশি তুমি জাদু বিদ্যা তো হারাম, কোরআনের এই আসমানি কিতাবের ইলম শিখো। এটা একমাত্র দুনিয়ার যত বাদশা আছে, দেব দেবতা আছে, সব বুয়া। এই আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বালকটা একদিন দুই দিন আলেমের সাথে সম্পর্ক হয়ে গেল। হয়ে যাওয়ার পর আলেমের কাছে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এদিকে মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম হলো এলেম শিক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? যারা তাবলীগ করেন, তাবলীগ করার আগে তালিম করবেন, আগে শিখবেন, তারপরে প্রচার করবেন। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার পরে আগে এলেম শিখতে হবে,
এলেম নাই বিদায় আজকা মুন্সি বাড়ির মুন্সির ছেলেটা, হাজি বাড়ির হাজির ছেলেটা কাদিয়ানি নাস্তিকের মিশনে প্রথম কাতারে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আগেকার দেখতেন হাজি বাড়ির হাজির ছেলেটা ওপেনলি সিগারেট টানতে পারতো না, কারণ তিনি মনে করতেন আমার বাড়ির নাম টাইটেল হাজি বাড়ি, মুন্সি বাড়ির ছেলে মনে করতো আমার বাড়ির নাম মুন্সি বাড়ি, আমি ওপেনলি সিগারেট খাবো, এটা মানায় না, বেনানান। বর্তমান সমাজে আলেমের ছেলে, আমিরের ছেলে দিনের সঠিক ব্যাখ্যা না পাওয়ার কারণে নাস্তিক আর আস্তিক হয়ে বের হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার ছেলেকে আপনি যাই শিক্ষা দেন, সর্বপ্রথমে মাদ্রাসার শিক্ষা দিয়ে, আলেম শিক্ষা দিয়ে তারপরে আপনি ভার্সিটিতে পাঠান, কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠান। আমার দেশের কলেজ ভার্সিটিতে পড়ে আলেম যার সিনার ভিতরে কোরআনের আলেম থাকবে, এই ছেলেটা যদি চেয়ারে বসে, চেয়ারে বসার পরে বাংলাদেশের টাকা বাংলাদেশেই রাখবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমার দেশের যে সমস্ত লোকগুলো কোরআনের এলেম না থাকার কারণে, দুনিয়াবি এলেম লুবের কারণে আমার ট্যাক্সের টাকাগুলো সব সুইস ব্যাংকে চলে যায়। কথা কোন ঠিক কিনা? রিজার্ভ শূন্য হয়ে যায় আর উপরে ফাও দিয়া চলে। আমরা জানি রিজার্ভ শূন্য, আমার ট্যাক্সের টাকা গেল কোথায়? এটা 16 কোটি মুসলমান অবশ্যই প্রশ্ন করার ক্ষমতা রাখে। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের ন্যায্য দাবি, কারণ স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মানুষ আমি বলতে পারি আমার টাকা, আমার দেশের টাকা কোথ যাচ্ছে। মসজিদ করলে যদি জান্নাতি হওয়া যায়, যেই আলেম বলে, আমি বলতে চাই সেই আলেমকে সেই ট্যাক্সের টাকায় যদি মন্দির বানায়, ফতুয়া আমি দিয়া যান। কথা বলতে একজন আলেম আছে না, তো মসজিদ বানায় সামনে জান্নাতি মানুষ, ডিম বিরিয়ানি দিচ্ছে, বিনিময় কি দিচ্ছে? ডিম বিরিয়ানি না 500 টাকা, 1000 টাকা দিচ্ছে। এখন যদি সেই টাকা, তার তো নিজস্ব টাকা না, এটা আমার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে যদি মসজিদ বানাইলে জান্নাতি হয়, সেই টাকায় মন্দির বানাইলে কি হবে? কথা বল ঠিক না? যাই হোক মুসলমান ভাইরা রে আমার, ছেলে যুবকটা এদিকে যখন আসমানি আইলেম শিক্ষা করে, ওদিকে জাদুবিদ্যা শিক্ষা করে, শিক্ষা করার পরে হঠাৎ একদিন রাস্তার ভিতরে দেখতেছেন একটা দাব্বাতিন আজিমাতিন, ভয়ঙ্কর একটা প্রাণী, এমন একটা ভয়ঙ্কর প্রাণী, সবাই লাঠি সুটা নিয়ে ব্যস্ত, কে মারবে কে মারবে, কারো সাহস নাই, সবাই লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ দাউলিয়ে দাঁড়ায় রয়েছে। এমন একটা প্রাণী, যেই প্রাণীটা রাস্তায় শুয়ে বসে আছে, এদিকের মানুষ এদিকে যাইতে পারে না, এদিকের মানুষ ওদিকেও যাইতে পারে না, কেউ সাহস করে মারতেও পারে না। ঘটনা কিন্তু বানায় বলতেছে না, সূরা বুরুজের ঘটনা। কথা কোন ঠিক কিনা? মুসলিম শরীফের ৭৭০৩ নাম্বার হাদিসের ব্যাখ্যা, এটা আল্লাহ পাক সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা সুন্দরভাবে এই ঘটনাটা বলার আগে আমার আল্লাহ 3টা আয়াতে 4 বার কসম খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ঘটনাটা, ওয়াকিয়াটা বলার আগে আল্লাহ পাক 3টা আয়াতে 4 বার কসম খেয়েছে। ঘটনাটা কিরকম হতে পারে? কথা বল ঠিক কিনা? আমরা তো মাঝে মাঝে কসম খাই, মাটির কসম, ভালোবাসার কসম, মুখের কসম, আছে না নাই? টাকা পান, কি ব্যাপার? টাকা কয় কথা, শনিবারের দিন কাটাহালি বাজারে দিমুনি, শনিবার যায়, মঙ্গলবার যায়, বুধবার যায়, এই বুজুর্গরা দেখা নাই, এরকম আছে না নাই? টাকা দিলে চিনা যায় আসলে মানুষটা কেমন। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, জবান যদি না ঠিক থাকে, তুমি কেমন মুসলমান? তোমার এই এবিলিটি নাই, তোমার কথার কোনো ভ্যালু নাই, তুমি তো মুনাফিক হয়ে গেলা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত এর একটা না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক 3টা আয়াতে 4 বার কসম খেয়েছে। এই ঘটনাটা বলার আগে আল্লাহ 3টা আয়াতে 4 বার কসম খেয়েছে।
ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক বলেন, দৃষ্টান্ত আমি তুলে ধরলাম মুমিন। আল্লাহ নবীকে বললেন, ও পয়গম্বর, দ্বীনের দাওয়াত দিবেন, আপনাকে আক্রমণ করবে, হামলা মামলা করবে, আপনি এখান থেকে জেনে নেন আপনার পূর্বেও তারা হামলা মামলার শিকার হয়েছে। সুতরাং জেল জুলুম দিয়ে, হামলা মামলা দিয়া মুসলমান রে আটকানো যাবে না। মুসলমান বীরের জাতি, বীরের জাতি। মুসলমান সামনে চলবে, পিছনে চলার মতো মুসলমান না। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক মুসলমান ভাইরারে আমার, রাস্তার ভিতরে দাব্বাতিন আযীমাতিন, হাদিসের ভাষা আশ্চর্যজনিত একটা প্রাণী কেউ মারতে পারে না। এই যুবকটা বলতেছে, আজকে আমার জন্য একটা বিউটিফুল অফার। কারণ এদিকে আমি কি শিখলাম? জাদুবিদ্যা শিখলাম। অপর পাশে আমি রাহেবের কাছে আমি আসমানি কিতাবের ইলম শিখলাম। আজকে আমি জাস্টিফাইজ করব কোনটা আসল আর কোনটা নকল, কোনটা হক আর কোনটা বাতিল। যেটা বাতিল হবে সেটা পরিত্যাগ করব, যেটা হক আমি সেটা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এই যুবকটা একটা পাথর নিল, ছোট পাথর। যদি ওই পাথরটা এই দাব্বাতিন আযীমাতিনের মোকাবেলায় কোনো শক্তি বা ভূমিকা রাখে না, তিনি বললেন, ওগো আল্লাহ, এমন একটা পাথর নিলাম যেই পাথরটা এই মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা নাই। তারপরে আমি তোমার নাম নিয়ে আল্লাহ ছেড়ে দিলাম। যদি তুমি সঠিক হয়ে থাকো, এই পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে তুমি প্রাণীটাকে ধ্বংস করিয়ে দিও। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর নাম বলে যখন পাথরটা নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি, ওই প্রাণীটা সাথে সাথে মরতে দেরি না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखे मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। হিংসা ছেড়ে দেন, হাসাদ ছেড়ে দেন, মানুষকে ভালোবাসতে শিখেন। হতে পারে আপনার অপছন্দের ব্যক্তি আল্লাহর কাছে বড় প্রিয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমার একটা বিষয় দিছেন, বিষয়টা কাটাখালি বাজারে বললো, এখানে বলার প্রয়োজন মনে করি নাই, কিন্তু বিষয়গুলা বলা লাগবে বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী। যেটা বর্তমানে প্রচলিত চলতেছে সেটার বিরুদ্ধে বর্তমান হাল, মুক্তাদা হাল অবস্থা অনুযায়ী বয়ানের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাটির তলের ওয়াজ আর আসমানের ওয়াজ তো অনেক শুনলেন। মাটির তলের ওয়াজ করে লাভ নাই। যারা গেছে তারা বুঝতেছে লাশ পচে যাচ্ছে, কিন্তু বাস পচে নাই। কথা কোন ঠিক কিনা? বললে মল্ল তো একটার আগে যে 12টা বাজলো। কথা কোন ঠিক কিনা? এই জন্য জমিনে কি হচ্ছে, আসমানের নিচে জমিনের উপরে যা ঘটছে তাই নিয়ে আলোচনা করতে হবে। যেটা আমার রাসূল 1400 বছর আগে করে গিয়েছেন, করার কারণে হামলা মামলার শিকার হয়েছেন। প্রয়োজন পড়লে সেই শাহাদাতের বিড়ালা বহন করব, তারপরেও হক কথা থেকে পিছু হটবো না। কথা কোন ঠিক কিনা? মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন।
ইতিমদের সম্পদ আর মিসকিনদের সম্পদ। ইতিম কারে কয়? যার মা নাই, যার বাবা নাই, তারে ইতিম কয় না। কিন্তু ওসি সাহেব যিনি বর্তমানে যিনি প্রধান দায়িত্বে আছেন, তার নিচে যিনি আছেন তিনিও কিন্তু তার কাছে ইতিম। কথা কোন ঠিক কিনা? গার্মেন্টসে যারা চাকরি করে সুপারভাইজার বলেন আর যেই লেভেলে থাকেন, অধীনে 300 লোক থাকে, তার কাছে তিনিও ইতিম। কথা কোন ঠিক কিনা? তার বিরুদ্ধে চলতে পারে না, গালিগালাজ করে, মা বাবার নাম তুলে গালিগালাজ করে। এই জন্য জুলুমের, এই জন্য মজলুমকে জালেমগিরি করে অন্যায় ভাবে কাউকে আক্রমণ করা, এটা ইসলাম ধর্মের সৌন্দর্য না। কথা বলেন ঠিক কিনা? দুর্বল পেলে আর আঘাত করলেন, দুর্বল পেলে আঘাত করলে কি হবে? যদি দুর্বলকারী হকের উপর থাকে, জমিনে মরার পরে আল্লাহ আপনাকে জালেমের কাঁটায় নাম লেখে কালকে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করবে। কথা ঠিক কিনা? এই দুনিয়া তো আর দুনিয়া না, এরপরে আরেকটা দুনিয়া আছে না নাই? সেখানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, প্রত্যেকটা জীবনের হিসাব দিয়ে তারপরে পার হতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি বলেন, কাটাখালের মানুষ, যা যা তোর 60 বছরের সব গুনাহ মাফ করে দিলাম, ডিসেম্বরের 1 থেকে নিয়ে আজকে 22 দিন, এই হিসাবটা দিয়া তুই জান্নাতে যা। আমি পারবো না, আপনারা তো পারবেন না। এটা হিসাব দেওয়া সম্ভব না। আল্লাহ যদি কোনো উসিলা করে, দয়া না করে, মায়া না করে, তাহলে জান্নাতের আশাও করা ঠিক না। কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বান্দা বলতেছে, আমি 500 বছর ইবাদত করেছি, আমি জান্নাতের হক রাখি, আমার কোনো আল্লাহর দয়া লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলেন, ফেরেশতা, এই বান্দার একটু জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘুরাইলে, জাহান্নামের উত্তপ্ত আগুন যখন চতুর্পাশে ঘুরাই দিয়ে আসলো, আসার পরে পানির জন্য পিপাসা হয়ে গেল, পানি 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 করে বান্দা চিৎকার পারে। ফেরেশতা একজন হাজির বলতেছে, এই যে পানি, 1 গ্লাস পানি। তো না না, দেন, পানি খাবো। তো না না, পানি দেওয়া যাবে না, তোমার ওই 500 বছরের ইবাদত যদি দাও তাহলে তোমার পানি দিব। বেড়া কয়, বেড়া 500 বছর ইবাদতের গুল্লি মারলাম, আগে 1 গ্লাস পানি দিয়ে খেয়া জীবন বাবা চায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ লিটারকে লিটার পানি খাওয়াচ্ছে, এই পানির হিসাব দিয়ে তো এর নিয়ামতের শুকর আদায় করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যুবকটা যখন দেখতে পারলো দাব্বাতিন আযীমাতিন, না না না, জাদুকরের জাদুবিদ্যা হারাম, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একমাত্র সঠিক, দুনিয়ার সব বাতিল মনে করলাম। এই বলে যুবকটা যখন কুষ্ঠ রোগীকে হাত বুলায় দেয়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যা, যে অন্ধ তার চোখ বুলায় দেওয়া ভালো হয়ে যা, যার যে সমস্যা খালি হাতটা বুলায় দিলে, যুবকটা হাতটা বুলায় দিলে সে ভালো হয়ে যা। এলাকার ভিতর ঘটনা হয়ে গেল, যুবকটা এমন জাদুবিদ্যা শিখেছে, এর চাইতে বড় জাদুকর আর আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। এমন সময় ওই এলাকার যে মন্ত্রী দায়িত্ব ছিল, বাদশাহ, জালেম বাদশাহ একটা মন্ত্রী বানাইছিল, তিনি চোখে দেখে না, বকুর মেধার বেনের অধিকারী কারণ জন্য। যখন মন্ত্রী বলল, কি ব্যাপার, এত জাদুবিদ্যা শিখলে আর আমি কানায়া বইছি, বেড়া জাদুবিদ্যা শিখছ, আর আমি বাতার ব্যবস্থা করলাম, আমার খবর বস্তা, এলাকার মানুষও সার্ভিস দেশ। বলতেছে, না, লা ইয়াশফি, আমি শেফা দেই না, ইয়াশফি আল্লাহ, আমি শেফা দেই না, শেফা দেওয়ার মালিক আমার আল্লাহ। সুতরাং আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনার চোখটাকে আমি ভালো করে দেব। মন্ত্রী বলতেছে, কি ব্যাপার, এমন আল্লাহর সন্ধান কই পাইনি? তো আমি পেয়েছি। ঘটনা বলার পরে মন্ত্রীর ঈমানও বেড়ে গেল। মন্ত্রী বলে, কালেমা পড়া,
তোর কালেমা আমি গলায় নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মন্ত্রী যখন কালেমা পড়লো, রাজার মাথা আরো গরম হয়ে গেল। কি ব্যাপার, আমার চেয়ারে থাকে, আমার মাথায় খায়, আমার পদে চলে, আমার বিরুদ্ধে চলে যায়। বর্তমান সমাজে যারা চেয়ারে থাকে, ইসলাম মানতে যায়, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে চায়, এই সমস্ত লোকদেরকে টার্গেট করে পদ থেকে বহিষ্কার করে দেয়। কথা বল ঠিক কিনা? যাই হোক, মন্ত্রী যখন ইসলাম গ্রহণ করে ফেলল, গ্রহণ করার পরে বাদশা বলল, কি ব্যাপার, তুমি কোন আল্লাহর গুণ গাও? আমি ছাড়া তো আল্লাহ কেউ না। না, আপনি তো আল্লাহ না, আপনি তো রব নামে বাদশার। কথা বল ঠিক কিনা? আমার আল্লাহ এমন একটা আল্লাহ, যে আল্লাহ আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, এই আসমান জমিন বানাইছে, সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। যদি মন্ত্রীর চেয়ার ছাড়া লাগে, দল ছাড়া লাগে, নেতা ছাড়া লাগে, যা কিছু ছাড়া লাগে, ইসলামের জন্য সব কিছু ছাড়তে রাজি আছি। তারপরেও কালেমা ছাড়বো না, কালেমা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমরা এখনো বলে দেই, দুনিয়ার সব ছাড়া লাগলে, মা ছাড়বো, বাবা ছাড়বো, এলাকা ছাড়বো, রাজনীতি ছাড়বো, দল ছাড়বো। কারণ এমন দল করো, এমন নেতার আদর্শ গ্রহণ করো, যেই নেতা নির্বাচনে পাস করার পরে কর্মীর খবর রাখে না। কথা বল ঠিক কিনা? কর্মীর খবর রাখে না, এমন নেতার আদর্শ গ্রহণ করি না। যদি আদর্শ গ্রহণ করতে হয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন আদর্শ, যত আদর্শ আছে, সব আদর্শ মাপা, একমাত্র আল্লাহ রাসূলের আদর্শই হলো পাক। বাকি যত আদর্শ আছে, কেউ বলে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হতে চাই, কেউ বলে জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হতে চাই। দুনিয়ার আদর্শ সব নাপাক, একমাত্র আদর্শ হলো আমার নবীর পাক। কথা ঠিক কিনা? আমিও অসুস্থ, গলা বসে গেছে, ঠান্ডা। কালকেও প্রোগ্রাম, তারপরে প্রোগ্রাম, তারপরে নেত্রকোনা প্রোগ্রাম। প্রতিদিনই আপনাদের দোয়াতে, কাটাখালীর সন্তান আমি, আপনাদের দোয়াতে আল্লাহ পাক বিভিন্ন ভাবে বিভিন্ন সময় কোরআনের কথা বলা। এই জন্য আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বলল, না না, মন্ত্রীগিরি ছাড়তে পারি, চেয়ারগিরি ছাড়তে পারি, কিন্তু আমি কালেমা ছাড়বো না। বাদশাহ কি করবে? তাকে করাত দিয়ে চিরা দ্বিখণ্ড করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। প্রধান বক্তা এসে গেছে। যুবকরা ধরলো, কি ব্যাপার, ঘটনা কই গড়াইলি? পাড়াইলাম এক জায়গায়, কোন জায়গায় কি ঘটনা গড়াইলি? কেডায় তোরে শিখাইলো? কম। যুবক যখন বলে না, তারপরে মার দেওয়ার পরে যুবকে সন্ধান নিয়ে ওই আলেমরে ধরলো। আলেমরে বললো, হে আলেম, যা কিছু দেওয়া লাগে সব দিব, প্রয়োজনে পড়লে মন্ত্রীর চেয়ার দিব, তুমি কালেমা ছেড়ে দাও। আলেম কয়, না না, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, ইসলামের জন্য জান কুরবান দিতে পারি, তারপরেও কালেমা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলেমকেও মেরে ফেললো, শহীদ করে দিল। যুবকের পালা। যুবককে বলল, দেখ, দুইজন মানুষকে হত্যা করে ফেললাম, এখন তোর পালা। যদি কালেমা না ছাড়স, তাহলে তোর মেরে বললাম। যুবক মানুষ, রক্ত গরম, সময় নে, চিন্তা কর কোনটা করবি। যুবক তো চিন্তা করার কোনো অপশন নাই। কালেমা যেখানে নাই, আমরা সেখানে নাই। কথা কোন ঠিক কিনা? কোরআন যেখানে, আমরা সেখানে। কথা কোন ঠিক কিনা? কোরআনের রাজনীতি ছাড়া অন্য কোন রাজনীতিতে আমরা নাই। কথা কোন ঠিক কিনা? যারা ঠিক কইছেন চেয়ারে বই পারবেন না, কিন্তু মুড়ি খাওয়ার জন্য, চার জন্য ইমান বিক্রি করে দিতেছেন। গণতন্ত্র, ফনতন্ত্র, এগুলা সব শিরিক। আপনি যদি শিরিক করেন, শিরিক করার পরে শিরিক যদি অন্তরে নিয়ে ঘুমান, শিরিক নিয়ে মারা যান,
এই কাটাখালী মসজিদের ইমাম সাহেব না, যদি কাবা শরীফের ইমাম দিয়া জানাজা করান, ওই মুশরিকদের কোনো দাম নাই, কোনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব গুনাহ মাফ করে দেব, কিন্তু যারা শিরিক করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক করব না। শিরিক 4 প্রকার। 1 নাম্বার শিরিক, শিরিক বলবো না, যাক শিরিক 4 প্রকার। কোন শিরিকে আমরা যাব না যে সন্তান না থাকলে খাওয়াইতে পারতাম না, অমুক সরকার না থাকলে পিঠে চাল বানতে হইব, কত কিছু, কত তাল বাহানা। না না না, দুনিয়ার কারো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যদি কোন যে ক্ষমতার মালিক ওই যে অমুক তুমুক, তাইলে আমরা শিরিক দিতেছে। এখনো তওবা করেন। কোথায় বসছেন, কোথায় সময় কাটাচ্ছেন? এই শিরিকের আন্দোলন করেন, শিরিকের রাজনীতি করেন। এই শিরিকের রাজনীতি কোন মুসলমান যে বলে আমি মুসলমান, আমি আল্লাহ দাবি করেন, কোন শিরিকের রাজনীতি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সেই রাজনীতি যেটাই হোক না, যেই মার্কারি হোক না কেন, একমাত্র রাজনীতি করতে হলে কোরআনের রাজনীতি করতে হবে। যাই হোক মুসলমান ভাইরা রে আমার, যুবকটাকে কত বলছে, আমি তো এলাকারই, আরো বলার সময় আছে। কথা কন, হ্যাঁ দিয়ে দিয়ে, হ্যাঁ দিয়ে দিয়ে। যাক, আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করে হকের উপর থেকে। বর্তমানে বলে যে হুজুর থানা থেকে পারমিশন নিয়ে আসেন, আমি এখান থেকে বলে দিচ্ছি কোরআনের কথা বলার জন্য গায়রুল্লাহর কাছে অনুমতি নেওয়ার মানে কি? মানে কি? তার মানে প্রমাণ করছেন যে গায়রুল্লাহর শক্তি বেশি আর আল্লাহর শক্তি কম। কথা কোন ঠিক কি? এর মানে তো এটাই দ্বারা যে গায়রুল্লাহর অনুমতি নিয়ে তারপরে কোরআনের কথা বলতে হবে, আল্লাহর কথা বলতে হবে। এর মানে এটাই বোঝায় গায়রুল্লাহর শক্তি বেশি। যারা এটা মনে করবে তারাও শিরিকের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? যদি মাহফিল করতে হয়, কোরআনের আলোচনা করতে হয়, কোন গায়রুল্লাহর কাছে নয়, একমাত্র ঈমান নিয়ে মাহফিল করব, করেই যাবে, করেই যাব, প্রয়োজনে যা কিছু করা লাগে তাই করব। কথা কোন ঠিক কিনা? যদি ঈমানের পথে আপনার মৃত্যুটা হতে পারে, মরতে দেরি, আপনার জান্নাত পেতে দেরি না। কথা কোন ঠিক কিনা? কিসের ভয় পান? আল্লাহ তাআলা মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ বলেন, হে মুমিন, হে আব্দুস সালাম, হে আব্দুস সাত্তার, আমি তোর জান মাল ক্রয় করে নিয়েছি, একমাত্র বিনিময়ে তোকে এই দুনিয়া 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিয়েছি। বলে সুবহানাল্লাহ। মুমিনের কোনো ভয় নাই। মুমিন বাঁচলে গাজী, মরলে শাহাদাত, মরলে শহীদ। শহীদের মৃত্যু এমন ভাবে হয়, ছোট সন্তান যেরকম মায়ের স্তন থেকে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আপনি দেখতেছেন রক্ত বের হচ্ছে, না না রক্ত বের হয়, সেটা শহীদ খুঁজ পায় না। আল্লাহ পাক আমাদেরকে ন্যূনতম শাহাদাতের মৃত্যু আমাদের কামনা রেখে জিহাদের তামান্না, জিহাদকে অস্বীকার নয়, জিহাদকে স্বীকার করে বাস্তবায়ন করে যেন আমাদের ঈমানি মৃত্যু আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।